এত সুন্দর জায়গা ভারতবর্ষের কাশ্মীর, জানি না কার নজর লেগে গেল। আই এম প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান। বন্ধুগণ, আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা আমার সাথে একমত হবেন। আমার ভিডিও কোনো ব্যক্তিগত জাতি, ধর্ম, বর্ণ বা কাউকে অপমান করার উদ্দেশ্য নয়। আমার ভিডিও একটি সচেতনতামূলক ভিডিও। বন্ধুগণ, প্রথমেই আমি বলে রাখি, আমি যুদ্ধের পক্ষে নই। যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয়, এতে দুপক্ষেরই ক্ষতি হয়, আপনারা সকলেই জানেন। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি, যে কোনো সময় ভারত পাকিস্তানের মধ্যে অফিসিয়ালি ওয়ার লেগে যেতে পারে। আর এই ভারত পাকিস্তানের মধ্যে যে সম্পর্ক, সেটা নিয়েই আজকে আমার ভিডিও। নমস্কার, আমার নাম প্রদীপ্ত দাস, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আমি প্রদীপ্ত। কয়েকদিন আগে ঘটে যাওয়া ঘটনায় আমরা সকলেই ভাবছিলাম ইন্ডিয়া আবার কবে সার্জিক্যাল স্ট্রাইক করবে পাকিস্তানের উপরে। ভাবতে ভাবতেই হয়ে গেল। গত 7ই মে 25 রাত 1টা নাগাদ ভারত এয়ার স্ট্রাইক করে পাকিস্তানের উপর। পাকিস্তানে কিছু জায়গায় এবং পাকিস্তান অকুপাইড কাশ্মীরের কিছু জায়গায় গত 7ই মে 2025 রাত 1টার সময় ভারত এয়ার স্ট্রাইক করে পাকিস্তানের উপর এবং পাকিস্তান অকুপাইড কাশ্মীরের উপর, যেখানে 9 জায়গায় এয়ার স্ট্রাইক করে 9টি মিলিটেন্ট ক্যাম্প ধ্বংস করা হয়, যাতে 100-রও বেশি জঙ্গি মারা যায় এবং তাদের মাথারাও মারা যায়। এর আগে পাকিস্তান বড় বড় ডায়লগ দিচ্ছিল যে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম অনেক শক্ত, তারা চায়না থেকে নিয়ে এসছে চায়নার এয়ার ডিফেন্স সিস্টেম। ক্রিকেটার শাহিদ আফ্রিদিকেও অনেক কথা বলতে শোনা গেছে, তাদের ডিফেন্স সিস্টেম অনেক হার্ড, তাকে ব্রেক করা যাবে না, ইন্ডিয়া কিছুই করতে পারবে না পাকিস্তানের। কিন্তু দেখা যায় তা পুরোটাই স্ক্যাম। পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম কোনো কাজেই লাগেনি, কারণ ভারত যে এয়ার স্ট্রাইক করেছিল, একটি বোমাও বা একটি মিসাইলও তারা ধ্বংস করতে পারেনি। ভারতের মোট সময় লেগেছিল মাত্র 30 মিনিট। মাত্র 30 মিনিটে পাকিস্তানের 9 জায়গায় বোমা বিস্ফোরণ করে 9টি মিলিটেন্ট ক্যাম্প ধ্বংস করে। তারপরে পাকিস্তান পাল্টা যুক্তি দেয় যে তারা নাকি ভারতের 5টি বিমান ধ্বংস করে দিয়েছে, যেটা পুরোটাই মিথ্যে। কিন্তু ইন্ডিয়া এয়ার স্ট্রাইক কেন করলো এটা আমরা সকলেই জানি। তবু আপনাদের জানিয়ে রাখি, গত 22শে এপ্রিল পেহেলগামতে টুরিস্টদের উপরে নির্মম আক্রমণ করা হয়। তারা করে পাকিস্তান মদত জঙ্গি গোষ্ঠী। তারা আবার ভারতীয় ড্রেস পরে, ভারতীয় আর্মির ড্রেস পরে অ্যাটাক করে। প্রথমে নাম জিজ্ঞেস করা হয়, যারা যারা হিন্দু তাদেরকে হত্যা করা হয়। যে সমস্ত টেরোরিস্টরা বুঝতে পারেনি যে এরা হিন্দু না মুসলিম, তাদেরকে কলমা পড়তে বলা হয়। যারা কলমা পড়ে তাদেরকে বাদ দিয়ে দেয়, যারা পড়তে পারেনি তাদেরকে হত্যা করা হয়। এতেও ক্ষান্ত না হয়ে তারা টুরিস্টদের প্রাইভেট পার্টস দেখে নিশ্চিত হতে চায় যে হিন্দু না মুসলিম। হিন্দু হলে মারো, মুসলিম হলে ছাড়ো। আর এই ঘটনারই বদলা হিসেবে ভারতের এয়ার স্ট্রাইক, যার অফিসিয়াল কোড নেম অপারেশন সিন্দুর, হ্যাটস অফ। এই অপারেশন সিন্দুরকে নেতৃত্ব দেয় ভারতের 2জন মহিলা অফিসার, একজন কর্নেল সোফিয়া কুরেশি আর একজন উইং কমান্ডার ভবিকা সিং। আসুন আমরা দেখে নেই তারা কি বলছে। मैं कर्नल सोफिया कुरैशी और मेरे साथ विंग कमांडर व्योमिका सिंह आज आपको 6 से 7 मई 2025 की रात 1:05 से 1:30 बजे के बीच भारतीय सशस्त्र बलों द्वारा अंजाम दिए गए অপারেশন সিন্দুর। পাকিস্তানকে জানিয়ে রাখি, তাদের জন্য আমাদের দেশের মেয়েরাই যথেষ্ট। কিন্তু পাকিস্তান এখন কি করবে? তাদের পাবলিককে তো উত্তর দিতে হবে। সেই স্বরূপ গত 8ই মে 2025 সালে সন্ধ্যা নাগাদ পাকিস্তান ভারতের উপর মিসাইল এবং ড্রোন অ্যাটাক করে। এখানেও স্ক্যাম। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম S-400, যা সুদর্শন চক্র নামে পরিচিত, সেই সুদর্শন চক্র পাকিস্তানের পাঠানো প্রতিটি মিসাইল, ড্রোন নষ্ট করে দেয়। S-400 সম্পর্কে সামান্য একটু বলে রাখি। S-400 এমনই একটি এয়ার ডিফেন্স সিস্টেম যা 400 কিলোমিটার দূর থেকে ট্র্যাক করতে পারে যে তার দিকে কোনো মিসাইল বা ড্রোন আসছে কিনা। তো যখন পাকিস্তান ড্রোন আর মিসাইল পাঠায়, তখন ভারতের সুদর্শন চক্র সেটা ট্র্যাক করে এবং নষ্ট করে দেয়। এখন আমরা বুঝতে পারছি ভারত কেন এত টাকার বিনিময়ে রাশিয়া থেকে এয়ার ডিফেন্স সিস্টেম S-400 কিনেছিল। ভারতের পাশাপাশি বেলুচিস্তানও পাকিস্তানকে ছেড়ে কথা বলেনি। PLA পাকিস্তানের আর্মিদের উপর অ্যাটাক করে, তাদের কনভয় উড়িয়ে দেয় এবং BLA বালুচিস্তান দখল করে নেয়, পাকিস্তানকে হটিয়ে দিয়ে, যার ফলে বেলুচিস্তান পাকিস্তান ফ্রি হয়ে যায়। পাকিস্তান ভালো করেই জানে যে তারা ভারতের কিছুই করতে পারবে না। ইন্ডিয়ান আর্মির কাছে পাকিস্তানের আর্মির কোনো খাওয়াই নেই। আর ওরা জানে না যে আমাদের দেশের প্রধানমন্ত্রীর কী নাম, জানলে এরকম দুঃসাহস করতো না। আমাদের প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র দামোদর মোদী, ওনার কথা কি বলবো ভাই, এত চালাক পলিটিশিয়ান খুব কমই আছে। আমাদের দেশবাসীর উদ্দেশ্যে মেসেজ আসে ভারতের অমুক অমুক জায়গায় মক ড্রিল হবে, কিন্তু আসল ড্রিল হলো পাকিস্তানে। তারা ভাবতেও পারেনি ভারত মক ড্রিলের নাম করে পাকিস্তানে এয়ার স্ট্রাইক করবে। আচ্ছা, এয়ার স্ট্রাইকের পর হলো ওয়াটার স্ট্রাইক।
প্রথমে বলা হয়েছিল সিন্ধু নদীর জল পাকিস্তানে দেবে না, কিন্তু ওরা বুঝতেই পারেনি যে ভারত জল দেবে না, এমনভাবে জল দেবে যেন ওরা আর বলবে আমার আর জল দরকার নেই। পাকিস্তানের কথা আর কি বলবো নতুন করে, যে দেশে যুদ্ধ পরিস্থিতি আছে সে দেশের সেনাপ্রধান ইস্তফা দেয়, অ্যারেস্ট হয়, অথচ তার ইস্তফা দেওয়া বা অ্যারেস্ট সবটাই লোক দেখানো, কারণ তাকে তো ইউএনের কাছে জবাব দিতে হবে F-16 ব্যবহার কেন করলো। এ কারণেই পাকিস্তান সেনাপ্রধানের ইস্তফা এবং অ্যারেস্ট। তারপর দেশের প্রধানমন্ত্রী সে বাংকারে লুকিয়ে আছে, পাকিস্তান সৈন্য হাজার হাজার সৈন্য ইস্তফা দিচ্ছে, তারা বলছে তারা ভারতের সঙ্গে লড়বে না। তো যে দেশের পাকিস্তানের প্রধানমন্ত্রী সৈন্য নিজেরাই সেফ নয়, নিজেরাই আশঙ্কায় ভুগছে, সেই দেশ আবার ভারতের সঙ্গে লড়তে এসছে, এটা হাস্যকৌতুক। আর পাকিস্তান যখন কোনো দিক দিয়ে পারছে না ভারতের সঙ্গে, তখন তারা নিরীহ লোকের উপর আক্রমণ চালাচ্ছে, এটা ন্যাক্কারজনক। পাকিস্তান ভেবেছিল পেহেলগামে হিন্দুদেরকে মেরে দিয়ে একটা হিন্দু মুসলিম রাইট লাগিয়ে দেবে ভারতে, কিন্তু সেই প্ল্যানটা তাদের হলো না। তারা জানে না ভারতের প্রধানমন্ত্রীর নাম কি। পাকিস্তান প্রথমে ভেবেছিল যে পেহেলগামে হিন্দু টুরিস্টদেরকে মেরে দিয়ে একটা হিন্দু মুসলিম রাইট লাগিয়ে দেবে, কিন্তু ওরা জানে না এটা হচ্ছে ইন্ডিয়া, আর ইন্ডিয়ার প্রাইম মিনিস্টারের নাম নরেন্দ্র মোদী। উনি তাদেরকে দমন করার জন্যই একজন মহিলা মুসলিম অফিসার কর্নেল সোফিয়া কুরেশি এবং একজন হিন্দু অফিসার মহিলা অফিসার ভূমিকা সিং উইং কমান্ডার, এই দুজন মহিলাকে দায়িত্ব দেয় এবং তারা তাদের মিশন সাকসেসফুলি অ্যাচিভমেন্টও করে। আর এখানেই প্রধানমন্ত্রীর ইস্তেমা, তার পাশে সকল বিরোধী দলনেতা। গত 10ই মে 2025 বেলা 3টার দিকে পাকিস্তান থেকে ইন্ডিয়ায় ফোন করে জানানো যায় যে তারা যুদ্ধবিরতি চায়। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পও টুইট করেন যে দু দেশই সম্মতি জানিয়েছে যুদ্ধবিরতি। 10ই মে বিকেল 5টা থেকে সিজফায়ার ঘোষণা হয়। কিন্তু আমরা ছোট থেকে অনেক মুভিতে দেখে এসেছি যে পাকিস্তান যখন হেরে যায় তারা আবার ফেরত আসে, পাল্টা আক্রমণ করার চেষ্টা করে। আর ঠিক হলেও তাই, রাত 8:30 নাগাদ পাকিস্তান আবার সিজফায়ার ভায়োলেশন করে আবার ইন্ডিয়ার বর্ডারের দিকে ফায়ারিং শুরু করে। কি বলবো ভাই, এবার বলে রাখি, এরপরও যদি পাকিস্তান বেশি বাড়াবাড়ি করে তাহলে কিন্তু ভারত ছেড়ে কথা বলবে না। তাদের মানচিত্রে যেটুকু জায়গা আছে সেটুকুরও অস্তিত্ব থাকবে না। যেভাবে প্রতিটি ভারতবাসী আমাদের দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আছে, আসুন আমরাও সকলে তাদের পাশে দাঁড়াই, ফিজিক্যালি না হলেও মেন্টালি এবং হার্টলি। আমার প্রতিটা ভিডিওতেই একটি মেসেজ থাকে, আর আজকের এই ভিডিওর মেসেজ হলো, দেখুন ভারত পাকিস্তান যুদ্ধ হবে কি না লেট ইন্ডিয়ান গভর্নমেন্ট ডিসাইড, কিন্তু আমাদের যেটা করণীয়, আমরা যেটা করতে পারি তাদের পাশে থাকা, তাদেরকে সমর্থন করা আর রিউমার না ছড়ানো। কোনো রকম গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়ায় পাওয়া ভিডিওর অস্তিত্ব বা সত্যতা যাচাই না করে উল্টোপাল্টা কমেন্ট করবেন না। আমাদের প্রত্যেকেরই বাক স্বাধীনতা আছে, কিন্তু এমন কিছু আমরা বলবো না বা কমেন্ট করবো না যেটা বিতর্কিত হতে পারে। আসুন আমরা সকলেই প্রে করি তাদের জন্য যে সমস্ত ভারতীয় জওয়ানরা ভারতের হয়ে লড়ছেন এবং যারা শহীদ হয়েছেন। স্যালুট টু ইন্ডিয়ান আর্মি, স্যালুট টু ইন্ডিয়া। যদি আমার ভিডিও আপনাদের ভালো থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, আর যদি কিছু জানানোর থাকে তাহলে কমেন্ট করুন। জয় হিন্দ।